কোথায় ছিলে? হ্যাঁ, কতক্ষণ যাবত তোর জন্য ওয়েট করতেছি, এখন সময় হলো আসার। আসলে ম্যাডাম আমার একটু কাজ ছিল, এই জন্য আমি কাজটা করে আসতে লেট হয়ে গেছে। এই রাখ তোর কাজ। তুই জানিস ম্যাডাম কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতেছিল? আমাদের সময়ের কি কোনো দাম নাই? হ্যাঁ, গাড়ির মধ্যে না চালে কোথায় কোথায় কাজ করে করে ভাই আছে। আসলে হয়েছে কি, আজকে একটা খুশির খবর। দেখ, আমার না কোনো টাইম নেই তোর কথা শোনার। হ্যাঁ, কোনো কথা শুনতে চাই না। কি রে মারুফ, তুই এই জায়গায় আর আমি তোর তন্ন তন্ন করে খুঁজতাছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি সমস্যা কি তোর? হ্যাঁ, তুই এই গ্রাম থেকে উঠে এসে খ্যাটটাকে কেন সাথে নিয়ে আসলি? হ্যাঁ, কিসের জন্য? হ্যাঁ, তুই জানোস না তুই এই গ্রাম থেকে যে এদেরকে নিয়ে আসি, এদের কথাবার্তা শুনলে আমার জাস্ট ঘৃণা আসে। ম্যাডাম এমনি কেন কইতাছেন? আমি তো ইচ্ছা করে আসি নাই। আজকে একটা খুশির দিন, খুশির খবর দেওয়ার লেগে আমি পড়ছি। আর সব থেকে বড় কথা, আজকে তো আপনার এই জায়গায় আমার ছোট ভাইয়ের কাজের শেষ দিন। হ্যাঁ, কাজের শেষ দিন বললেই হলো? হ্যাঁ, কাজের শেষ দিন আবার কি? হ্যাঁ, কাজ ছেড়ে দিতে হলে না আগে জানাইতে হয়। জানানো নাই, কিছু নাই, বললো কাজের শেষ দিন। চলিস তো আমাদের টাকায়, আবার বড় বড় কথা বলছিস। এই তোদের কি লাখ লাখ টাকা আছে যে তোর ভাইকে তুই চালাতে পারবি? ম্যাডাম এমনি কেন কইতাছেন? এই তুই চুপ কর। একজনের নিয়ে পারা যায় না, এখন আবার আরেকজন আসছে গ্রাইমা। এই তোকে কতদিন বলছি না, কাজের মধ্যে যখন আসবি তখন একলা একলা আসবি, ড্রাইভারি করে কাজ। এখন আবার আরেকজনের কই থেকে জুটেছিস? হ্যাঁ, যত সব ফালতু কথাকার। হ্যালো, কি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে? যাক, মনে হয় খুশির খবরটা ম্যাডামও পেয়ে গেছে। ড্রাইভারি করে কাজ, এখন আবার আরেকজনের কই থেকে। চুপ করো তোমরা। স্যার, আসসালামু আলাইকুম। ম্যাডাম আপনি এই ছোট লোক ড্রাইভারটাকে সালাম দিতেছেন? সে তো আপনার থেকে অনেক নিচু পোস্টে। ভাই তুমি চুপ করো, একটা কথা বলো না। উনি উনি আর আমার ড্রাইভার নেই। উনি এক্সাম দিয়ে বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। ম্যাডাম আমি মানতাছি আজকে আপনার রাগ করাটা জায়েজ আছে। আপনি যে আমার ছোট ভাইয়ের লগে চিল্লাইতেছেন বা আমার উপরে চিল্লাইতেছেন, সব ঠিক আছে। ম্যাডাম আমি মানতাছি আজকে যে আপনি রাগ করছেন, আমগো উপরে চিল্লাইতেছেন, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আপনার পিএস প্রতিনিয়ত আমার ভাইয়ের লগে যে দুর্ব্যবহারগুলা করছে, এই বান্দা প্রতিদিন বাড়িতে যায় কাঁদছে, খাওয়ানোর সময় পর্যন্ত চোখের পানি ফলাইছে। আর আমারে কইছে, ভাইজান এই বিসিএস পরীক্ষা আমার ক্লিয়ার করতে হইব, এই বিসিএস পরীক্ষায় আমার পাশ করতে হইব, আমার ম্যাজিস্ট্রেট হইতে হইব, আমার দেখা দিতে হইব। আমার ভাই পারছে, আমার ভাই সফল হয়েছে। আমি আজকে অনেক খুশি যে আমার ভাই তার জেদ পূরণ করতে পারছে। কিন্তু ম্যাডাম একটা কথা আপনারে কই, আমরা গরিব হইলেও কিন্তু মানুষ, দিল মন কিন্তু আমগরেও আছে, খারাপ কিন্তু আমগরেও লাগে। সম্মান পাওয়ার যোগ্যতা বা অধিকার সবকিছুই কিন্তু আমগরে আছে। কিন্তু ওই যে আপনারা তো বড় লোক, আমাগরে কোনোদিন সম্মান দিতে আপনাকে ভালো লাগে না। আপনাকে মনে হয় আমরা তো ছোট লোক মানুষ, আমরা তো গরিব ফকিন্নি, আমাগরে যা ইচ্ছা তাই বলে অপমান করা যায়। ম্যাডাম আজকে একটা কথা কয়া যায়, মানুষরে পারলে একটু সম্মান দিয়ে, সম্মান দিলে কিন্তু ফেরত আপনিও সম্মান পাইবেন। আর ভাই তোরে একটা কথা কয়া যায়, আজকে তুই তোর স্বপ্ন পূরণ করছিস, আমার স্বপ্ন পূরণ করছিস, আমি অনেক খুশি। দেখবি কাল থেকে তোরও কেউ পিএস হইব, তোরও কেউ ড্রাইভার হইব। তাই বলে এই না যে তাগো লগে তুই খারাপ আচরণ করবি। তোর সাথে যে আচরণ হয়েছে এই আচরণ কিন্তু তুই কারো লগে করবি না। এটা আজকে তোরে আমি উপদেশ দিয়ে গেলাম। তুই বাড়িতে বলিস তাড়াতাড়ি। ঠিক আছে। স্যার আমাকে আপনি মাফ করে দিয়ে, না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করছি, এতদিন অনেক খারাপ ব্যবহার করছি স্যার। স্যার প্লিজ স্যার, আমি না বুঝে যে অন্যায়গুলো করছি, আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন স্যার, আমাকে মাফ করে দেবেন। থাক, মাপ চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। ম্যাডাম আপনাকে একটা কথা বলি, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদেরও স্বপ্ন আছে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে। আর আমি সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক কষ্ট করেছি। এই যে আজকে দেখেন আমি সফল হয়েছি। তবে ম্যাডাম আমি সফল হয়েছি বলে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করব সেই শিক্ষা আমার ফ্যামিলি দেয় নাই। যাই হোক ম্যাডাম চলুন, আমি চাকরির প্রথম দিন যে দায়িত্ব নিয়ে আমার এই ডিউটি পালন করেছি, আজকে আমার লাস্ট দিন, আমি এই দায়িত্ব নিয়ে ডিউটি পালন করবো। চলুন ম্যাডাম।